নমস্কার, সিম্পল রেসিপিজে সবাই স্বাগত। আজ বানাবো পুঁই চিংড়ি। তো চলুন শুরু করি। পুঁই চিংড়ি বানানোর জন্য নিয়েছি 500 গ্রাম ছোট চিংড়ি মাছ। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল গরম করে নিয়েছি। মাছটাকে দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মাছটাকে 2-3 মিনিটের জন্য একটু নাড়াচাড়া করে নেব। দু 3 মিনিট হালকা ভেজে নিয়ে তুলে রাখলাম মাছটাকে। 750 গ্রাম পুঁই শাক নিয়েছি আমি। ডাঁটাগুলোকে আর পাতাগুলোকে আলাদা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দুটো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে 2 টেবিল স্পুন সরষের তেল দিয়েছি। তেলটা গরম হলে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে ডাঁটাগুলোকে প্রথমে দিয়ে দিলাম। ডাঁটাটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে স্বাদমতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মিনিট খানেক একটু ভেজে নেব। মিনিট খানেক ভেজে নেওয়ার পর 1 কাপ গরম জল দিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে ডাঁটাটাকে একটু সেদ্ধ করে নেব। ঢাকাটা খুললাম। ডাঁটাটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। এবারে পাতাটাকে দিয়ে দেব। মিশিয়ে নেব। আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে নিলাম। ভালো করে মিশিয়ে নেব। চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মিনিট খানেক ভেজে নেব। ঢাকা দিয়ে এবারে ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে চেক করে নিলাম ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা। ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। 1 টিস্পুন চিনি দিয়ে দেব। চিনিটাকে ভালো করে মিশিয়ে নেব। আমাদের পুঁই চিংড়ি তৈরি হয়ে গেছে। গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। ঢাকা খুলে সার্ভ করব গরম ভাতের সাথে। রেসিপি ভালো লাগলে আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে। সবাইকে ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ধন্যবাদ।